হ্যালো বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার ভিডিওটা অন করলাম। প্রথমে গিয়েছিলাম কুম্ভ, ওখান থেকে আমরা অযোধ্যা গিয়েছিলাম রাম মন্দির দর্শনে। এবারে সেখান থেকে বেরিয়ে পড়েছি আমরা বেনারস যাব। তো কাশী বিশ্বনাথ দর্শন করে তারপরে ফিরবো বাড়ি। তো চলো, সবাই তো বলছে যে মন্দিরে প্রচুর লাইন আর এখন গঙ্গা আরতি বন্ধ হয়ে গিয়েছে। তো দেখা যাক কী হয়। তো এখন বাজে ঘড়িতে বিকেল 5:30 থেকে 6টা। তো আমাদের পৌঁছতে 7:30 মতো বাজবে, 7:30 কি 8টা, তার মধ্যে আমরা পৌঁছে যাব। তো এখন অন দ্য ওয়ে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আমরা কিন্তু বেনারস ঢুকে গিয়েছি, রয়েছি আমরা মন্দিরের রাস্তায়। আর হয়তো কিছুক্ষণ গেলে আমরা পার্কিংয়ে পৌঁছে যাব, কেননা এখন তো অনেক দূরে দূরে পার্কিং করে দিয়েছে আর অনেকটা পথ হাঁটতে হবে। তো আমরা তো আর এইভাবে হাঁটতে পারবো না, তো সেই জন্য আমরা পার্কিংয়ে গাড়িটা রেখে একটা অটো বা টোটো কিছু একটা করে নেব। বেনারসের জ্যামটা শুধু দেখো তোমরা। আমরা মন্দির যাওয়ার পথে যেহেতু শিবরাত্রি রয়েছে, তাই কুম্ভ থেকে যত নাগা সাধুরা সন্ন্যাসীরা রয়েছে সবাই চলে এসেছে এই কাশী বিশ্বনাথ মন্দিরে। তো এখানে ভিড় প্রচুর হয়েছে আর মন্দির দর্শনের সময় করে দিয়েছে সকাল 9টা থেকে রাত্রি 12টা অবধি। আর যে লাইনটা রয়েছে, আমরা কোনোভাবেই মন্দির ঠাকুর দর্শন করতে পারা সম্ভব না। তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাব কিছুক্ষণের মধ্যে। তো আমরা রয়েছে এখন গাদলিয়া চকে। প্রচুর ভিড়, অসংখ্য মানুষের আনাগোনা, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো। তবে খুব ইচ্ছে ছিল মহাদেবকে দর্শন করে তারপর বাড়ি ফেরার। তো আরও একটা কারণ রয়েছে, গঙ্গা আরতিও বন্ধ, নইলে আমরা হয়তো আজকের রাতটা কোনো রকমভাবে থেকে যেতাম। কালকে সকালে মহাদেব দর্শন করে একটু গঙ্গা আরতি দেখে ফিরতাম, কিন্তু সেটাও বন্ধ। তো পরে অবশ্যই আসবো যখন একটু এই কুম্ভটা কেটে যাবে। আমি তো আগে ঘুরে গেছি, তার জন্য বেশ ভালো লাগছে যে আগে ঘুরে গিয়েছি। সেই একটা স্মৃতি এক অন্য রকম, আর আজকে যেটা এসেছি সেটা একদম অন্য রকমের একটা মানে এক্সপিরিয়েন্স সাথে নিয়ে যাচ্ছি বাড়িতে। তো দুটো দু রকমের একদম ভিন্ন এক্সপিরিয়েন্স। আমরা তো অনেক দেরিতে এসেছি, তাই আরতি তো হয়ে গিয়েছে। প্রচুর ভিড় কুম্ভের মতো বেনারসে, তাই না বলো? এই মুহূর্তে রয়েছি ঘাটের কাছে, দশাশ্রমেধ ঘাটের কাছে, যেখানে গঙ্গা আরতি হয়। এক অন্য রকমের এক্সপিরিয়েন্স সাথে নিয়ে আগের বছর ঠিক এই টাইমে এসেছি শিবরাত্রির আগে। তো এবছরও তাই, মহাকুম্ভের উদ্দেশ্যেই আসা হোক আর যেই হোক, সেইটা নিয়েই তো আরেকবার চলে এলাম। এটাও এক পরম পাওয়া। তো টুকটাক প্রচুর ফরেনাররা এসেছে, তার সাথে টুকটাক আমরাও ছবি টবি তুললাম, একটু ঘাটে বসলাম। এবারে বেরিয়ে যাব, হাঁটা পথ লাগাবো। দশাশ্রমের মন্দির বন্ধ। প্রত্যেকটা ঘাটের সামনে এরকম ফুলের ডালা, ধূপ, প্রদীপ সব রকম বিক্রি হচ্ছে, যাতে সবাই গঙ্গা পুজো করতে পারে। আর প্রত্যেকটা ঘাটেতেই রয়েছে আর মহাদেব মন্দির, আর তার সাথে রয়েছে অনেক রকমের মন্দির। কোনো জায়গায় শীতলা মন্দির, কোনো জায়গায় দুর্গা মন্দির। তো বেশিরভাগ মহাদেব মন্দিরই রয়েছে। তো আমরা রয়েছি দশাশ্রম ঘাটের পাশের ঘাটে, চলে এসেছিলাম। তো সেই মন্দিরটা এখন সব মন্দিরই বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, চলো, এখানে ফেমাস কিছু খাবার দাবার রয়েছে, যেটা আগের বারে খেয়েছি কিন্তু ওই চাটটা খাওয়া হয়নি। তো এখানের ওই গাদলিয়া চক থেকে বেশ কিছুটা হাঁটা পথে রয়েছে। তো একটু লস্যি, চাট এগুলো একটু আধটু করে সবাই মিলে যেহেতু আছি, একটু একটু করে খেয়ে দিয়ে তারপরে ফিরবো। তো চলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। দশাশ্রমেধ ঘাট থেকে ওঠার মুখে এক অঘরীদের আশ্রম রয়েছে। সবাই মিলে একসাথে সেখানে গিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পরে প্রণাম করে আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। সিমি এদিকে এবারে, হ্যাঁ ও কি তো আলু বলে বড়টা অনেক বড় শিবলিঙ্গের ঠাকুর নিবে। নেবো। এইটা নেবো না ওইটা নেবে? এইটাই যথেষ্ট। ওইটা নাও না, ভালো বাজছে। সবচেয়ে বড়টা তো আরো ভালো বাজবে। এটা বেশি সুন্দর লাগছে। 140 কিলোর উপরে দারুণ বাজছে।
ভালো আর কি বড়টা ওটা নেবো। এটা নেবে হ্যাঁ ये वाला कितने में आएगा 130 लगा देंगे 100 रुपया ले लिया 100 रुपये में। हाँ তাহলে থাক। বেনারসে এসে একটু বেনারসি ঘাটাঘাটি করবো না, শপিং করবো না তা কি হয়? মেয়ে তো আমরা আলটিমেট, তাই না? যতই ভিড় হোক, যতই মহাকুম্ভ হোক না কেন, আমাদের তো একটু শপিং করতেই হবে। তো প্রথমে একটু ফুচকা খাওয়া হলো সবাই মিলে, তারপরে একটু কেনাকাটি হলো, ব্যাগ কেনা হলো বেনারসি কাপড়ে। তো এবারে চলে এসেছি লস্যি দোকানে। এসেছি লস্যি খেতে, আগের বার তো খাওয়া হয়নি, তাই এবারে লস্যিটা খাবো। দেখা যাক। এই যে লস্যি বাদল ঠান্ডাই, একদম গাদলিয়া চকের সামনেই রয়েছে লস্যি দোকান। লস্যি খাবো। ফুচকাটা খেলাম, মোটেই ভালো নয়। যাই হোক, লস্যিটা তো খুব ফেমাস। একটু চাটও খেতেই খাওয়ার ইচ্ছে রয়েছে, দেখা যাক কি হয়। কেমন খেতে? হ্যাঁ এবারে এমন কিছু বিশাল কিছু না, না ধরে রাখো। দাঁড়া একটা ছবিটা তুলি একবার। রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে একটা চার্চ রয়েছে, একদম গাদলিয়া চকের মাঝখানে রয়েছে চার্চটা। वाला दिन और चाट वाला किधर है কোথায়? যা হোক একটা নিয়ে নাও না। পৌঁছে গেছি কাশির ভেরি ফেমাস দিনা চাটের দোকানে। তো এখানে প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে আমরা কোনো রকমে একটা টোকেন পেয়েছি। তো আমরা 3টে চাট অর্ডার করেছি, এখানে সব রকমেরই চাট পাওয়া যায়। তো আমি এই মুহূর্তে নাম ভুলে গিয়েছি, ভয়েসটা আমি পরে দিচ্ছি। আমার কর্তা থাকলে হয়তো সে বলে দিত, ও তো এই মুহূর্তে নেই। তো আমি একাই ভয়েসটা দিচ্ছি, তাই বলতে পারলাম না, আই এম সো সরি। তো চাটটা খেতে খুব ভালো লাগলো, বেশ খাট্টা মিঠা, খেতে বেশ ভালো লাগলো। তবে খুব ফেমাস, এর থেকেও নাকি আরও ফেমাস হচ্ছে কাশি চাট। তো সেটা একদম গাদলিয়া চকের সামনেই বসে, আর এটা গাদলিয়া চক থেকে একটু হাঁটা পথ, বেশ কিছুটা, একটু না বেশ কিছুটা হাঁটতে হয়। আমরা তো বেশ কিছুটাই হাঁটলাম, তারপরে কিন্তু এই দিনা চাট দোকানটাতে এসে পৌঁছেছিলাম। ফাইনালি খাওয়া হয়ে গিয়েছে, ঘরে ফিরছি। গাড়ির দিকে অনেকটাই তো রাস্তা, যেতে হবে, দেখা যাক কি পাওয়া যায়। গুড মর্নিং, সকাল সকাল কচুরি আর তরকারি হাতে তোমাদেরকে গুড মর্নিং উইশ করলাম, কেননা রাত্রেবেলা গাড়ির মধ্যে গাড়ি ছুটেছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিও করা হয়ে ওঠেনি। তো এখন সকাল প্রায় 6:30 মতো, আমরা এক দোকানে দাঁড়িয়েছি, ধাবা স্টাইলের এক দোকানে। তো খুব বেশি দূরে নই আমরা, কিন্তু আমরা 50 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। তো এখানে সকালের ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়বো, দুপুরে এক ধাবাতে দাঁড়াবো, ওখানে একটু খাবার দাবার খাবো, দিয়ে একদম বাড়ি। তো চলো সবাই মিলেই খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে নিই, তারপরে একদম দুপুরবেলায় যেখানে দাঁড়াবো সেখানে দেখা হচ্ছে। লিট্টি চোখা, এখানে তো সেই তোর দেয় না, ওই যে ও যেটা বলছে বেগুন পুরা ওপরে সব জায়গায় দেখবি, তা আলুটা দিছে, বেগুন দেয়। তো ডর হতে মানতে নেই, মাটা কি মনে হয়। দুপুরে ভাত খেতে দাঁড়িয়েছি, তো সবাই মিলে একটা লিট্টি চোখা অর্ডার করেছিলাম। তো এটা পাঞ্জাবি দোকান, ধাবা, তো তার জন্য বেশ ভালো মতো করেছে, খুব একটা খারাপও করেনি, ভালো লাগলো। তবে একটু ঠান্ডা হয়ে গিয়েছিলো, সকালে করেছিল তো। আর খাবারের মধ্যে ছিল ভাত, ডাল, একটা মাছ ভাজা ছিল যেটা পরে দিয়েছে, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড়, এসব ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যেতে আবার গাড়ি ছুটছে নিজের গতিতে, আমরা এবারে বাড়ি ফিরে যাব।
তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও।